হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো সকালবেলা তো দেখো ব্রেকফাস্টের জন্য আমি সমস্ত খাবার দাবার রেডি করে নিচ্ছি। তো কালকে রাত্রিবেলা সিমুই বানিয়েছিলাম একটুখানি, তো রাত্রিবেলা তেমন করে কেউ খায়নি, তাই ব্রেকফাস্টের সিমুইটাকে আবার একটু দুধ দিয়ে, সিমুইটা ফ্রিজে রেখেছিলাম তো বসে বসে গেছিলো, তো তার জন্য একটু দুধ দিয়ে ওটাকে আবার একটু ওখানে ঝোল ঝোল মতো করে নিচ্ছি। নিয়ে সবাই এবার ব্রেকফাস্টটা করব, পাউরুটির সাথে করব। বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আর বাসি মিষ্টি মানে মিষ্টি যত বাসি হবে তত টেস্টি লাগে খেতে। তো সেই কারণে সিমিটাকে গরম করে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। আর ওইদিকে চাও হয়ে গেছে, চাও খাবো। আর মেয়েদেরকে এখানে কমপ্লেনটা করে দিচ্ছি, তো মেয়েদেরও খাবারটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এই গরমে সকাল সকালই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ এরপরে আগুনের কাছে আর দাঁড়ানো যায় না। তাও যেন আমার ব্রেকফাস্ট করে উঠতেই বেজে যায় হচ্ছে 11টা সাড়ে 11টা ব্রেকফাস্ট বানিয়ে। তারপরে ব্রেকফাস্ট বানাতে আবার লাঞ্চ প্রিপেয়ার করতে হয়ে যায় 1:30 2টো। এটা রান্না করো, আর সমস্ত কিছু কেটে কুটে নিজেকেই করতে হয়, কেউ একটু হেল্প করে দেয় না। শুধু খালি সবাই মুখের ওপর খালি বলে যাবে এটা রান্না কর, ওটা রান্না কর, ওটা করলে ভালো হবে, এটা এই 2 পদ করলে আরও 1 পদ এক্সট্রা করো, এই সমস্ত কিছু বলে যাবে, বলে আমার উপর চাপিয়ে দিয়ে চলে যাবে। একবারও কেউ বোঝে না যে ঠিক এই ঠাটা পোড়া গরমটার মধ্যে আগুনের কাছে সকাল থেকে দাঁড়িয়ে রান্না করায় কতটা কষ্টের। আর দেখতেই পাচ্ছ যে আমার মুখটা ফুলে গেছে, গালটা ফোলা, ডান দিকে দাঁতটা এত ব্যথা, আমার দাঁতটা প্রচণ্ড ব্যথা, ফুলে গেছে ব্যথায়। তো মানে এই রকমই আমাকে জিজ্ঞেস করে নিতে হয় প্রত্যেক দিন কী খাবে, কী রান্না করবে। নিজের মন পছন্দ মতো কিছু রান্না চলবে না, হবে না, সবার পছন্দ হবে না, এটা খাবো না ওটা খাবো না, প্রচণ্ড প্যাকনা থাকে। তো এই চলতেই থাকছে। তো আমি নিজেই কাঁচা লঙ্কার এত ঝাঁজ দিয়েছি, কাঁচা লঙ্কারই ওটা নিজেই কাশছি। তো দেখো মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না গ্যাসের সামনে আগুনের কাছে, মানে যা পরিমাণে গরমটা পড়েছে আর যা অবস্থাটা হয়। যারা আমার মতো হাউসওয়াইফ, যাদের একাই করতে হয়, নিজেকে কেউ হেল্প করে দেয় না, তাদের অবস্থা এরকম আমার মতনই। এটা স্বাভাবিক, কী করব, আমাদের তো করতেই হবে, কারণ কেউ করে দেবে না। যাই হোক, চলো দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. তো এখানে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্টে খেতে বসছি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত পেটে যন্ত্রণা হচ্ছে, এত শরীর খারাপ, তার মধ্যে মারাত্মক পরিমাণে গরম। তো দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত খাবার বেড়ে নিচ্ছি। কলমি শাক ভাজা করেছি, আর হচ্ছে কাচকি মাছের বাটি চচ্চড়ি করেছি। দেখতেই পাচ্ছ বাটি চচ্চড়িটা আমার ঘরে সবাই খেতে প্রচুর ভালোবাসে। আর করেছি হচ্ছে এখানে শাক করেছি, কলমি শাক ভাজা খুবই খেতে ভালো লাগে। আর এখানে ট্যাংরা মাছের ঝোল করেছি আদা বাটা জিরা বাটা দিয়ে। আর এই গরমে এরকম আদা বাটা আর জিরা বাটা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। A few moments later. One hour later.